হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো গিয়ে তোমার শুক্রবারের এখন বাজে ঘড়িতে সকাল 8:30। তো এই 8:30 থেকে আমি আমার ডেলি ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে 8:30 থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম, কারণ ফোন তো আমার কাছেই আছে। আমার মেয়ের পরীক্ষা কালকে শেষ হয়েছে, তো তাই ফোনটা ওর কাছে নেই, আমার কাছেই আছে। তো ভাবলাম আমার কাছে আছে যেহেতু, তাহলে সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করে দিই। 8:30 বেজেছে ঘড়িতে, কিন্তু ঠান্ডার জন্যে না আমি নিচে নামিনি, বিছানাতেই বসে আছি। এখনও কাজকর্ম সংসারের কিছুই ছাড়া হয়নি। কলতলায় একটু ভিড় আছে, কলতলায় যাব, ওদের একটু ভিড়টা কমে যাক, তারপরে আমি গিয়ে যাব কলের কাজগুলো সমস্ত করব। আর আমার ছোটো মেয়ে দেখো এখানে ঘুমিয়ে আছে, এই দেখো, ওকে এখনও তুলিনি। তো মশারিটা শুধু একটা কোণ খুলে দিয়েছি, বাদ বাকিটা আমি এখনই তুলে দেবো। আমি বসে বসে চা চা খাচ্ছিলাম, ওই জন্য আমি তুলিনি এখনও। তো কাজ আমার এখনও কিছু স্টার্ট হয়নি বাড়ির। বাসনও মাজতে আসেনি, এসে গেছে, মানে ওদেরও সব কাজ করছে, আমার এখনও কাজ করা হয়নি। তো তোমাদেরকে আগের একটা ব্লগে বলেছিলাম যে আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে ভালো খবর দেবো। ভালো খবর বলতে কি ভালো, কতটা ভালো তোমরা শুনলে তোমাদের ভালো লাগবে সেটা আমি মানে আইডিয়া করতে পারছি না। ভালো খবর বলতে এই রুমটা আমি চেঞ্জ করব আর কি। আমরা যেই রুমে আছি এখন, ওই রুমটা আমাদের চেঞ্জ হবে, কারণ এখান থেকে না আমার দোকানের ডিস্টেন্সটা অনেকটা হয়ে যাচ্ছে। আমি না মেয়েদেরকে কন্ট্রোল করতে পারছি না, খুব অসুবিধে হচ্ছে। তাই দোকানের সামনাসামনি, মানে আমাদের দোকানটা তো রাস্তা মেন রোডের ওপরে, তো দোকানের সামনাসামনি একটা রুম হঠাৎ করেই আমরা খুঁজে পেয়েছি। তো সেই কারণে এই রুমটা ছেড়ে ওই রুমে আমরা ট্রান্সফার করব। তো ওই বেশি নয়, দিন দশেকের মধ্যেই আমাদের সমস্ত কিছু ফাইনাল হয়েছে, দিন দশেকের মধ্যেই। বেশি দিন হয়নি, কারণ রুমটা হঠাৎই খালি হয়েছে। তারপরে ওরা এসেছিলেন দোকানে, ওরা এসে বলে গেছেন। তা বলতে আমার তো প্রথমে বললাম যে চলে রুমটা আমি দেখে আসি আগে, আমার যদি পছন্দ হয় তাহলে আমি কথাবার্তা বলবো। তো রুমটা দেখে এলাম, এইরকমই রুম, মোটামুটি একটাই রুম এখন, যেমন একটা রুমের মধ্যেই আছে, এই একটাই রুম। তো রুমের আমাদের এই রুমটার যেমন আমাদের বাইরে রান্নাঘর, মানে রুম থেকে বেরিয়ে রান্নাঘর আছে, তারপর টয়লেট বাইরে। তো ওই রুমটার সেইটা নয়, ওই রুমের মধ্যেই সমস্ত কিছু অ্যাটাচে আছে, মানে বাইরে বেরোতে হবে না। আর রুমটা হচ্ছে তোমার দোতলার ওপর, আর রোডের ধারে একদম, দোকান থেকে সামনেই, দোকান থেকে 2 হাত গেলেই ওটা রুমটা আমি পেয়ে যাব। তো যার জন্য রুমটা আমি হঠাৎই কথাবার্তা বলে ফাইনাল করে নিয়েছি। তো রুমটাতে আমরা শিফট করব। তোমার হচ্ছে গিয়ে কাকু বলেছে এই কালকে তো 25 তারিখ, 25 তারিখের পর ওরা রুমটা পরিষ্কার করবে, মানে 26-27 তারিখ করে আমরা জিনিসপত্র সব নিয়ে চলে যাব। তো এই কথাটাই তোমাদেরকে বলবো বলে আগের ব্লকে আমি একটা উদাহরণ দিয়েছিলাম ছোট্ট মতন, যে একটা ভালো খবর আছে। তো এই কথাটাই বলবো, এটাই হচ্ছে গিয়ে আমার ভালো খবর। আর শুধু একটা বাড়ি থেকে একটা বাড়ি এমনিতেই চেঞ্জ করলে একটু নতুন নতুন লাগে, একটু প্রথম প্রথম অন্যরকম ফিলিংস হয়, সেই জন্যেই ভালো খবর বলেছি, নাহলে অন্য কিছু করার নয়। আর রুমের ভাড়া টাড়া সব কিছুই একটু বেশি, এটার থেকে ওটার একটু বেশি আছে। আর আমার একটু সুবিধার জন্য আর কি এই কাজটা করা, কারণ আমার মেয়ে দুটোকে তো রেখে যেতে পারি না এখানে। তো ওরা ঘরে একা থাকে, আমি বেরিয়ে যাই, এটাও কেমন একটা দেখতে লাগে, অতক্ষণ থাকে। তো তার জন্য ভাবলাম সামনাসামনি যেহেতু রুমটা আমি খালি পেয়েছি, ওটা নিয়ে নেওয়াই ভালো, কারণ কোনো অসুবিধে হোক, আমি মুখ বাড়িয়ে হলেও একবার ঝট করে চলে যেতে পারবো, এই জন্য। ঠিক আছে, আমার কাজকর্ম আজকে বাসন মাজতে কাকিমা এসেছে, আমাদের বাসনটা এখনো মাজেনি। তো বাসনটা মাজলেই আমি আজকে রান্নাটা বসিয়ে দেবো, চানটা করবো, এক্ষুনি চান করব, করে রান্না বসাবো। কারণ আজকে নিতে যাব তোমার হচ্ছে গিয়ে ভ্যাকসিনের ডবল ডোজ, আমাদের এখানে বাগনানে তোমার সবলা মেলা হচ্ছে, তো মেলা থেকে ডবল ডোজের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো ডবল ডোজের ভ্যাকসিন আজকে নিতে যাওয়ার কথা আছে। কালকে গিয়েছিলাম, কালকে কিন্তু ওদের 2টো বেজে গিয়েছে বলে আর হলো না। তো আজকে চেষ্টা করব যত কাজই থাকুক না কেন 2টোর মধ্যে যাওয়ার। তো রান্নাবান্না সেরকম কিছুই রাখবো না, খুব অল্পের মধ্যেই রান্নাবান্না করে আমি তাড়াতাড়ি করে চলে যাব। মেয়েটাকে তুলে একটু খাওয়াই, শীতের বেলা তো একটু দেরি হয়ে যায় ওই জন্য। তো ভ্যাকসিন আজকে নিতে যেতেই হবে। তো চলো, আমার সংসারে যাবতীয় কাজকর্ম টুকিটাকিগুলো এবার সেরে ফেলি। চা তো খাওয়া হয়ে গেছে,
তো চা খাওয়া হয়ে গেছে, দুধওয়ালা এখনও আসেনি দুধ দিতে, দুধ দিয়ে যাক, তারপরে আমার মানে কাজগুলো সব প্রত্যেকটা একটা একটা করে সারবো। তো চলো। জামা কাপড়গুলো সবেমাত্র এইখানে দেখো, এখানে সব আমি পাট করে জায়গাতে রেখে দিয়েছি, কারণ আমাদের এখানে ডেলি পরার সব সোয়েটার, চাদর, জ্যাকেট সমস্ত মানে আমরা এগুলো সব পরবো, ডেলি পরারগুলো আমি এখানেই একধারে বিছানায় পাট করে রেখে দিয়েছি। আর আমার বাবা তো বেরোবে, জামা কাপড় সব পাট করে রাখাই আছে, ব্যাগগুলো সব রাখাই আছে, কারণ আমি বেশি এখন আর আলমারিতে কিছু রাখছি না, কারণ আলমারি থেকে যদি জামা কাপড় আমাকে আবার বার করতে হয়, সব কিছু বার করে যদি আলমারি আমাদের গাড়িতে তুলে নিয়ে যেতে হয়, তো সেই জন্য জামা কাপড়গুলো আমি আর আলমারিতে ঢুকোচ্ছি না বা অন্য কিছু করছি না, বিছানাতেই সব রইলো একধারে পাট করা। এবার যখন হয়তো আজকে তো 24 তারিখ, তোমার আর একটা দুটো দিন পরেই হয়তো জিনিসপত্রগুলো সরিয়ে নিয়ে যেতে হবে, তো সেই জন্য এখানে এখন রয়েছে সব কিছু। আর বেজে গিয়েছে তোমার 9টার ওভার হয়ে গিয়েছে, তো এখন আমি কি করবো বলো তো। আর দেখো বালতিতে কিছু জামা কাপড় আমি রেখে দিয়েছি, তো এগুলো সার্ফ দিয়ে কাচবো। আর দালানটা তো আমার এমনিতেই ফাঁকা, কিছুই আর নেই, ছোটো দালানটা এমনিতেই ফাঁকা, আর কিছু নেই সেরকম। আর তোমার হচ্ছে গিয়ে এখন আমি খাবো একটু চা না খেলে আমার মানে মোটামুটি মস্তিষ্ক কাজ করবে না, একটু চা খাবো, খেয়ে চান করতে যাবো। আর হচ্ছে গিয়ে দুষ্টু তো উঠে পড়েছে, ঘুমোচ্ছিল, মানে উঠে পড়েছো? আচ্ছা ঠিক আছে, তো ও যাই হোক উঠে পড়েছে ঘুম থেকে, ওকে তুলে দেবো, তুলে ব্রাশ করাবো, মুখ ধোয়াবো। আচ্ছা ঠিক আছে, বলছে আমিও তোমার সঙ্গে একটু চা খাবো। তো মিচিং যাই হোক একটুখানিটা প্রচুর নালে এক্ষুনি না বললেই না, প্রচুর কাঁদবে, একটু মিচিমিচি ভুলোনোর জন্য একটু হলেও ওকে যাই হোক ভুলিয়ে ভালিয়ে দিতে হবে, নাহলে বিছনা থেকে একদমই উঠবে না। তো এই যা, তো চলো রান্নাঘরে যাওয়া যাক, চা করে নিই, তারপর তার কথা। দেখি রান্নাঘরটা কি অবস্থা হয়ে রয়েছে। এই যে বাসন আমার সমস্ত এখানে মাজা কমপ্লিট হয়ে গিয়েছে, তো এগুলো আমি গুছোচ্ছি, আগে চাটা করে নিই তারপরে গুছোবো।
গেছি বন্ধুরা। তো এখন বাজে ঘড়িতে তোমার 1:20 হয়ে গিয়েছে, 1:20 হয়ে গিয়েছে, দেখেছো এখনও আসেনি। ওর বাবা এখনও এসে পৌঁছায়নি। তো ভ্যাকসিন নিতে যাবো, রেডি হয়ে গিয়েছি, এখনও খাওয়া দাওয়া কিছু কমপ্লিট হয়নি, শুধু রান্নাটা করে আমি শুধু রেডি হয়ে গেছি। আর আমার মেয়েও দেখো আমাদের সঙ্গে যাবে বলে ও রেডি হয়ে গেছে, ওই জামাটা পরলো বলে আমি এই জামাটা পরে যাব। তো বড় জামা ও একটা পরলো, তো ও রেডি হয়ে গেছে। আর রান্না বলতে তোমার শুধু ডিমের ঝোল করেছি, ভাতে ভাত করবো ভাবছিলাম, তো ভাতে ভাত আমি করলাম না, কারণ হচ্ছে গিয়ে ভাতে ভাত করলে কি বলতো একদিক দিয়ে প্রবলেম হয়ে যাবে। এই মানু, তুই এগুলো কেন তুলছিস? ভাতে ভাত করলে একটা প্রবলেম হয়ে যাবে, সেই প্রবলেমটা হচ্ছে গিয়ে আমার ওবেলার জন্য আমার আর ভাতে ভাত আমরা আর খেতে পারবো না, ওই জন্য ওই প্রবলেমটা হয়ে যাবে বলেই আমি আর তোমার ভাতে ভাত করলাম না। তো ডিমের ঝোল করেছি। আর তখন ওই যে চা খাওয়ার পরেই গিয়ে গরম জল করে একটু মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম, সেই মুসুর ডালটা বেটে আমি গোটা কতেক মানে 6-7টা হবে বড়া করেছি, ঠিক আছে। তো এই যা রান্না করে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, ভ্যাকসিন নিতে যাব বলে, দেখা যাক আজকে যদি না হয় তাহলে আবার আমার অসুবিধা হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে কাজ সারলাম, জানি তাড়াতাড়ি করে যাব, তো সে তো এখন এসে পৌঁছলোই না। ফোনও তো করেছিলাম, বললো যাচ্ছি। তো দেখা যাক কি হয়, এসে খাওয়া দাওয়া করবো, এসে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো দেখো এখানে দেখো উঠে পড়ে এখন বিছানাতে নাচছে, ওই জন্য বালিশ টালিশগুলো সব সরিয়ে দিল। ঠিক আছে, তো চলো ভ্যাকসিনটা নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন বাজে ঘড়িতে 2:10, এই সবে মাত্র আমরা ভ্যাকসিন নিয়ে এই জাস্ট ফিরলাম। তো ফিরে জামা কাপড় ছেড়ে নিয়েছি, ছেড়ে আমরা এখন খাওয়া দাওয়া করব। তো আজকে তোমাদের রান্নাটা দেখিয়ে দিই, তোমাকে তো মুখে বললাম, তোমাদেরকে দেখানো হয়নি। তো এই দেখো ভাত, এই যে ডিম্বর ঝোল, কালকেও ডিমের ঝোল হয়েছিল, আজকেও ডিমের ঝোল হয়েছে। আর এই যে দেখো এখানে তোমার হচ্ছে গিয়ে মুসুরির ডালের বড়া, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 7টা। তো 7টার সময় আমি এখন দোকানে বসে আছি। তো দোকানে বসে আছি, তখন আমি এসেছি দোকানে তোমার ধরো না 3টের সময় চলে এসেছি, খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে তারপরে এখানে এসেছি, দোকান খুলেছি, আবার তখন থেকেই দোকানে বসে আছি। তো ভাবলাম এখন তোমাদের সঙ্গে একবার কথা বলে নিই। তো কালকে তো বড়দিন চলেই আসছে, তোমরা সবাই অনেক 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 আনন্দ করছো নিশ্চয়ই, কোথায় ঘুরতে ঘুরতে যাচ্ছ, সবাই অনেকে অনেক জায়গায় ঘুরতে যাচ্ছ, অনেকে অনেক জায়গায় পিকনিক করতে যাচ্ছ। তো আমরা কোথাও যাচ্ছি না, জানিয়ে রাখছি, আমরা কোথাও যাচ্ছি না, আমরা ঘরেতেই থাকছি, বাড়িতেই থাকছি। তো ক্রিসমাস আমরা বাড়িতেই কাটাবো, ঠিক আছে। তো বন্ধুরা ঠান্ডাটা ভালোই পড়েছে, ভীষণ 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 ঠান্ডা পড়েছে। তোমরা খুব 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 এনজয় করো, যে যেখানে বেড়াতে যাচ্ছ খুব সাবধানে যেও, ঠিক আছে। তো আবার পরে কথা বলবো তোমাদের সঙ্গে, এখন আর কিছু বলতে পারবো না, কারণ প্রচুর রাস্তায় আজকে গাড়ি যাচ্ছে। আজকে তো শুক্রবার, মানে কালকে ছুটির দিন, তো সবাই বাড়ি ফিরছে, গাড়িতে প্রচুর ভিড়, রাস্তায় ঘন ঘন গাড়ি আছে, আর ভীষণ 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 আওয়াজ। এখন কিছু বললেও তোমরা কেউ শুনতে পাবে না, তো একটু তোমাদের সঙ্গে কথা বলেই নিলাম, ঠিক আছে। তো চলো আবার পরে কথা বলছি, আমি ফাঁক পেয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যালো গাইস, তো এখন রাত্রির হয়েছে তোমার 9:48, মানে 10টা বাজতে হয়তো 10-12 মিনিট বাকি আছে। তো এখন 9টার সময় আমি দোকান বন্ধ করে দিচ্ছি, পুরো পাক্কা 9টার সময় দোকান বন্ধ করে দিয়ে আমি এসছি এখন একটু তোমার ঘাটাল রোডে এসছি, তোমার ওই এতে, কারণটা তোমাদেরকে বলছি। দেখো দেখো এই যে বাসটা এটা ঢুকছে, এই বাসটা ছাড়তেই এখানে আসা হয়েছে।
ওই বাসটা ছাড়তেই এত রাত্রে এখানে আসা। তো ও একাই আসছিল, আমি ভাবলাম যে না তোমাকে একা যেতে হবে না, দোকান তো বন্ধ হয়ে গেছে, তো আমিও তোমার সঙ্গে যাই, চলো একা একা যেতে হবে না, একা একা যেতে গেলে মানে ভালো লাগে না, সেই জন্য। তো আমি কোথাও কোনো এসব জায়গায় মোটামুটি ওর সঙ্গে আসিনি গাড়ি ফাড়ি ছাড়তে, আজকে শখ হলো তাই এসেছি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এটা। তো ভীষণ বাইরে ভীষণ 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 ঠান্ডা, দেখো আমি দুখানা ভেতরে জ্যাকেট বাইরে জ্যাকেট, তার উপর মাথায় টুপি, তার উপর এইটা, তার উপর গোটা চাদরটা মুড়ে দেবো, কারণ বাইকে করে এসেছি। দেখো তো বাইকে এসেছি, এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমাদের কাজ হয়ে গেলেই আমরা বাড়ি ফিরে যাব। তো কালকে যেহেতু 25শে ডিসেম্বর, তো আজকে সারা রাতই বাইরে লোক, মানে ভীষণ ভীষণ ভীষণই রাস্তাগুলো তোমার প্রচুর, মানে গাড়িতে গাড়িতে ভর্তি, সবাই পিকনিক করতে বেরোচ্ছে, সবাই পিকনিক করতে চলে যাচ্ছে রাত্রিরের দিকে। তো কালকেও কিছু যাবে সকালবেলার দিকে, যারা সামনাসামনি যাবে, আজকে যারা দূরে দূরে যাচ্ছে তারা আজকেই বেরিয়ে যাচ্ছে। তো ভালো আজকের দিনটা। আগের বছর অতটা লোক ভালো বেরোতে পারেনি এই সময়টা, তো এই বছর একটু লোক বেরোচ্ছে, তার আগের বছর তো একদমই বেরোতে পারেনি। তো যাই হোক, দেখেও ভালো লাগছে, মানুষজন বাইরে বেরোচ্ছে দেখে খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমরাও যেন কোথাও যাই, কিন্তু এখন কোথাও যাওয়া যাবে না, একদমই যাওয়া যাবে না কোথাও, এখন দোকান ছেড়ে কোথাও যাব না, ঠিক আছে। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে, একবারে বাড়ি যাব, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, রান্না তো করাই আছে, দুবেলা রান্না একবারে আমি করে নিয়েছি, গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে ব্যাস। আর আমার মেয়ে ওখানেই থাকবে আজ রাত্রিবেলা, আর আনবো না, কারণ হচ্ছে গিয়ে আমার যেতে দেরি হয়ে যাবে, তো আর মায়েদের বাড়ি আর যাওয়ার কোনো এখন প্রশ্ন নেই, পরে কালকে সকালবেলা দেখা যাবে, কারণ কালকে সকালবেলা হয়তো ওখানেই যেতে হবে, মায়েদের বাড়ি যেতে হবে, আমাকে রান্নাবান্না করতে হবে, হয়তো একসঙ্গে খাওয়া দাওয়া হতে পারে। দেখা যাক যতটা কী করতে পারি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, ঠিক আছে। তো চলো তোমরা দেখতে থাকো, এখন রাখছি, পরে কথা বলবো, ঠিক আছে। ঘড়িতে 11টা বেজে গিয়েছে, তো এখন আমরা বাড়িতে চলে এসেছি। তো এই জাস্ট এলাম, এসে জামা কাপড় ছেড়ে হাত পা মোটামুটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন আমরা খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো খাবার দাবারও গরম করে ফেলেছি, হাত পা ধুতে ধুতে খাবার দাবারও গরম হয়ে গেছে, তাড়াতাড়ি করেও নিয়েছি, প্রচুর 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 ঠান্ডা লাগছে। তো চলো দেখো, আমরা এখানে ওই যে তোমার ভাত গরম করেছি, ভাত আছে, ডিমের ঝোল আছে, আর তোমার এইখানে একটু মাছ আছে, আর আছে এই যে ডালের বড়া। তো এই দিয়ে আমরা খেয়ে নিই, এখন অনেকটা রাত হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো দেখো আমরা এখন এখানে খেতে বসে গেছি বন্ধুরা। তো অনেকটা রাত হয়েছে যেহেতু, আর আমাদের প্রচণ্ডই খিদে পেয়েছে, তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিচ্ছি, আর ভীষণই শীত পেয়েছে, তো খেয়ে দিয়ে একেবারে কোনো কাজই নেই, একেবারে লেপ চাপা দিয়ে শুয়ে পড়বো, কারণ এত ঠান্ডা পেয়েছে বলার কথা নয়। তো কাজ কিছু ছিল, জামা কাপড় গোছানো গুছুনি এরকম কাজ ছিল, তো এখন আর কিছু কাজ করব না, আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, আসি, গুড নাইট, টাটা, বাই বাই।